নমস্কার, আমি সাইফুল ইসলাম বিজনেস কো সাইফুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা শুরু করবো সেটা হলো যে বাজেট 2022 এর যে বাজেট অ্যাকচুয়ালি কালকে পেশ করা হয়েছে। যে আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামনজি ম্যাডাম উনি পেশ করেছেন। তা বাজেটে আমাদের সকলেই লক্ষ্য করি যে আমরা প্রথমে লক্ষ্য করি যে বাজেটে কি নতুনত্ব আমরা কি পেলাম বা আমাদের কি কি আপগ্রেড হলো। অ্যান্ড একটা সব থেকে লক্ষ্য করি যে আমাদের বাজেটে আমরা নতুন নতুন কি কি কোন কোন জিনিসের দামটা কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো, ঠিক আছে। তো ভিডিওটি সকলেই ফলো করবেন এবং দেখুন, স্কিপ করবেন না এবং কন্টিনিউ দেখতে থাকুন। কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো সেটা আমি দেখাবো। আর সব থেকে বড় ভাইটাল পয়েন্ট হলো যে আমাদের কালকে 1 ফেব্রুয়ারি 2022, 2022 সালের ফেব্রুয়ারি 1 তারিখ হলো একটা সুবর্ণ, মানে দ্য গোল্ডেন ডে অফ ক্রিপ্টো ইউজার। যারা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে এটা খুবই স্বর্ণযুগ বলা যেতে পারে, ঠিক আছে। কেন স্বর্ণযুগ বলা যেতে পারে? বিকজ ওই দিন অ্যাকচুয়ালি আমরা যখন কন্টিনিউ 2009 থেকে 9 সালে সতোশি নাকামোটো উনি বিটকয়েন তৈরি করেছিলেন। তো বিটকয়েন কন্টিনিউ তৈরি করার পর থেকে আমরা তো জানতাম না সকলে, আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি কি। তো ক্রিপ্টোকারেন্সিতে অ্যাকচুয়ালি তো বিটকয়েন ওয়ান টাইপ অফ ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েনকে আমরা এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বলতে পারি, ঠিক আছে। তো আস্তে আস্তে মানে তখন কোনোদিন কোনো নিউজে এসছে লিগাল হবে, কোনো নিউজে এসছে ইলিগাল হবে। তো এভাবে মানুষের মধ্যে একটা সংশয় বা ভুল থেকেই গেছে। তো কন্টিনিউ দেখুন না, যে আবারও বলে দিচ্ছি যে 1 ফেব্রুয়ারি 2022, যে ফেব্রুয়ারি প্রথম দিনটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি যে একটা গোল্ডেন ডে বা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। যে আপনি খোলা মার্কেটে এটা ইয়ে করতে পারেন। আপনারা যদি কালকে শেয়ার মার্কেটে যদি ক্রিপ্টো মার্কেটটা লক্ষ্য করে দেখবেন যে যখনই ঘোষণা হয়ে গেছিলো যে ক্রিপ্টো ইলিগাল হয়ে গেল ইন্ডিয়াতে, তখনই কিন্তু গ্রাফটা দেখবেন যতগুলো শেয়ারের যে ক্রিপ্টো যে গ্রাফটা ছিল সেটা কিন্তু কন্টিনিউ উপর উঠে গেছে, ঠিক আছে। চলুন আজকে প্রথমে দেখাবো যে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কমলো, সেটা ভিডিওটি ফলো করবেন। এবং আরেকটা দেখাবো যে ট্যাক্সটা আমরা কত ধরনের ট্যাক্স, ক্রিপ্টোতে কত রকমের ট্যাক্স ফেলা হয়েছে, কত পার্সেন্ট ট্যাক্স ফেলা হয়েছে এবং কি করলে ক্রিপ্টোতে ট্যাক্স দিতে হবে। তো দেখুন কন্টিনিউ, ঠিক আছে। চলুন দেখুন অ্যাকচুয়ালি কি বলা হয়েছে যে বাজেটে 2022-এ কিসের দাম বাড়লো এবং কিসের দাম কমলো, ঠিক আছে। দেখুন 1 নম্বরে দাম বেড়েছে ইস্পাতজাত জোরে। ইস্পাতজাত মানে হচ্ছে ইস্পাতজাত দ্রব্যের যদি কোনো রকম অ্যাক্সেসারিজ আপনি কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দাম বেড়ে গেল, ঠিক আছে। 2 নম্বরে স্টিলের বাসন। স্টিলের বাসন যদি আপনারা সকলে মানে খাদ্য তালিকাতে যদি আমরা যদি খাবার খাই, তো স্টিলের বাসনের ক্ষেত্রে এটা প্রাইসটা হাইক হয়েছে বা বেড়েছে, ঠিক আছে। বিদেশ থেকে আনা ছাতা, অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রি থেকে অনেক রকম ছাতা আসে। তো আমব্রেলা যেগুলো ফরেন কান্ট্রি থেকে আসে সেগুলোর ক্ষেত্রে একটা প্রাইস হাইক করা হলো। এই তিনটে জিনিসের আপাতত প্রাইস হাইক করা হয়েছে, ঠিক আছে। এবং দেখুন কি কি জিনিসের দাম কমলো। আলটিমেটলি জিনিসের দাম কমলো গ্রহরত্ন, হিরে এবং হীরের গহনা। গ্রহরত্ন থেকে শুরু করে হিরে এবং হীরের গহনার দাম কমলো। পোশাক, চামড়াজাত দ্রব্য, ঠিক আছে, চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট, এই কটা জিনিসের দাম কমলো। মোবাইল, চার্জার, কৃষি যন্ত্রপাতি। মোবাইলের দাম কমানো হলো, কৃষি চার্জারের দাম কমলো, কৃষি যন্ত্রপাতির দাম কমলো। পেট্রোল পণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি এবং তরল প্রাকৃতিক গ্যাস, তরল পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, ইমিটেশনের গহনা, বিদেশ থেকে আনার যন্ত্রপাতি, ঠিক আছে। তো আবার বলে দিচ্ছি যে শর্টকাট প্রসেসে 2022-এ কিসে কিসে দাম বেড়েছে। ইস্পাতজাত দ্রব্যের দাম বেড়েছে। 2 নম্বর হচ্ছে স্টিলের বাসনের দাম বেড়েছে। 3 নম্বর হচ্ছে বিদেশ থেকে আনা ছাতার দাম বেড়েছে। দাম কমেছে কিসের? 1 নম্বর হচ্ছে গ্রহরত্নের দাম কমেছে, হীরের গহনার দাম কমেছে এবং হীরের দাম পড়েছে এবং হীরের গহনার দাম কমেছে, ঠিক আছে। তো পোশাক, বিভিন্ন জামা কাপড়ের ক্ষেত্রে পোশাকের চামড়াজাত দ্রব্য, চামড়ার জুতো, চামড়ার ব্যাগের বেল্টের দাম কমেছে, মোবাইলের চার্জার, পেট্রোল পণ্য, এগুলোর দাম আপাতত কমা হয়েছে। চলুন এবারে যেটা সব থেকে শুরু করবো সেটা ভাইটাল পয়েন্ট হলো যে ক্রিপ্টোতে। আমি আগে বলে দিচ্ছি যে 1 ফেব্রুয়ারি 2022 ওয়ান অফ দ্য গোল্ডেন ডে অফ ক্রিপ্টো ইউজার। একটা স্বর্ণযুগ বলা যেতে পারে বা ডায়মন্ড যুগ, ডায়মন্ড ডেও বলতে পারেন, একটা যে হীরার দিনও বলা যেতে পারে। বিকজ ক্রিপ্টোটাকে লিগেল করা হলো। তো ক্রিপ্টোটা লিগাল, এমনি ওপেন মার্কেটে এবারে ক্রিপ্টো যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন বা করতে পারবেন। তো ঠিক আছে। এবং ক্রিপ্টো বাই সেল করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে, তো সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যেমন কয়েন সুইচ, কুবের আছে, ওয়াজিরেক্স আছে এবং কয়েন ডিসেস গো আছে। একটা সব থেকে ক্রিপ্টো যেটা মার্কেটে বেশি রিটার্ন দিচ্ছে সেটা হলো বিট লাইভ কয়েন, ঠিক আছে, বিট লাইভ টোকেন। তো বিট লাইভ খুবই একটা সুন্দর অপরচুনিটি দিচ্ছে। চলুন আমরা প্রথমে দেখবো ট্যাক্সের সিস্টেমটা, ঠিক আছে। চলুন ট্যাক্সের সিস্টেমটা আমরা যদি লক্ষ্য করে দেখে থাকি, ট্যাক্সটা দেখুন কন্টিনিউ কি বলা হয়েছে। A positive outlook toward crypto and the blockchain is the finally black and white now, মানে এখন সাদা কালো হয়ে গেছে। আলটিমেটলি 1 ফেব্রুয়ারি 2022 has the made make my history of the crypto, মানে ক্রিপ্টো একটা নতুন ইতিহাস বানিয়ে দিয়েছে।
India is finally on the path of the crypto sector, মানে ইন্ডিয়া অ্যাকচুয়ালি ক্রিপ্টো সেক্টরের পথে হাঁটলো। This progressive stands from the government has the validated the industry of the large extent. The government has defined the not thinking to ban anymore, মানে আগে কি আমরা ঘোষণা করা হয়েছিল যে ক্রিপ্টো অলরেডি ব্যান হয়ে যাবে, বা সকলের মধ্যে একটা মনের মধ্যে একটা যে অ্যাম্বিশনটা ছিল বা সেটা সকলেই ফুটিয়ে উঠতে পারেনি, বাট এখন যে ব্যান বলে কোনো শব্দ আর ক্রিপ্টোতে থাকলো না, ঠিক আছে। Our finance minister has indicated that crypto falls under the virtual digital asset bucket and is a social asset, মানে ক্রিপ্টোটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল অ্যাসেটই নয়। আমরা কি মনে করতাম যে ক্রিপ্টো অ্যাকচুয়ালি ভার্চুয়াল অ্যাসেট নয়, এটা একটা স্পেশাল অ্যাসেট ক্লাসের মধ্যে পড়ে। যেমন আমরা বাড়ি গাড়ি বা গহনা এগুলোকে স্পেশাল অ্যাসেটের মধ্যে পড়ে। তো ক্রিপ্টো ইজ ওয়ান টাইপ অফ দ্য ক্রিপ্টো ইজ ওয়ান টাইপ অফ দ্য স্পেশাল অ্যাসেট ক্লাস। We stand by the word that crypto is not a currency, আমরা আগে বলে দিই ক্রিপ্টো একটা কারেন্সির মধ্যে পড়ে না। On the other hand, is a digital currency government by the RBI, তো RBI অ্যাকচুয়ালি আবার বলা হয়েছে যে দেখুন আরবিআইও নতুন করে একটা ডিজিটাল কারেন্সি লঞ্চ করবে, বাট সেটার জন্য ব্লকচেন অলরেডি প্রিপারেশন করছে। বাট এই যে ক্রিপ্টো কারেন্সি গুলো আছে মার্কেটে, আপনি নাম নিলেন, শিবানু কয়েনের নাম নিয়ে চলেন, বা ডোজ কয়েনের নাম চলেন, বিট কয়েনের নাম করেন, বিট লাইভের নাম চলেন, তো বিএনবির নাম নিয়ে চলেন, সকলেই ইলিগাল, মানে ইলিগাল কিছু নয় বা ব্যান বলে কিছু থাকলো না, ঠিক আছে। এবারে দেখাবো সেকশন। প্রথমে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেকশনটা কি জিনিস, ঠিক আছে। সেকশন দেখুন, সেকশন 15 BBH এটা হলো এক নম্বর সেকশন। কি বলা হয়েছে, ফ্রম ফিনান্সিয়াল ইয়ার 2020-23 অফ ইনকাম আর্ন consideration cost of the acquisition from the transfer of the virtual assets like crypto NFT will be taxable। হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলা হয়েছে এই সেকশনে, বলা হয়েছে যে আপনি যদি কোনো ভার্চুয়াল অ্যাসেট কি করেন, আপনি কোনো ভার্চুয়াল অ্যাসেট যদি ট্রান্সফার করেন বা ইনকাম করেন, দেখুন আপনাকে সকলকে বলে দিচ্ছি, যেটা সকলেই ভুল করছে, যে আপনি কত টাকা ইনভেস্ট, দেয়ার ইজ টু ডিফারেন্স পার্ট, ওয়ান ইজ ইনকাম অ্যান্ড ওয়ান ইজ ইনভেস্ট অ্যানাদার ইজ ইনকাম। তো ইনভেস্টের উপরে কোনো ইনকাম মানে ইনভেস্টের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, বা ইনকামের উপরে দিতে হবে, এটা আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করবো, ওকে। তো দেখুন আরেকটা আছে সেকশন 2 নম্বর হচ্ছে যে সেকশন 94S সেকশন কত বলা হয়েছে, ঠিক আছে। 2 নম্বর যে সেকশনটা হলো, 2 নম্বর হচ্ছে সেকশন 94S। কি বলা হয়েছে, জুলাই এনি পারসন পারচেজ রেসপন্সিবল পেইং সাম এজ এ কনসিডারেশন ট্রান্সফার ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হ্যাভ টু বি ডিরেক্টেড ট্যাক্স ডিপোজিট ট্যাক্স অ্যামাউন্ট ইন দ্য গভর্নমেন্ট। বলা হয়েছে কি যদি আপনি কাউকে ভার্চুয়াল অ্যাসেট ট্রান্সফার করেন সেক্ষেত্রে 1% অনলি ট্যাক্স ডিরেক্ট হবে, ঠিক আছে। অ্যান্ড সেকশন 56 তে কি বলা হয়েছে, অ্যাবাউট দ্য ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট রিসিভ দ্য গিফট উইল বি টু বি দ্য, যদি কেউ যদি আপনাকে গিফট হিসেবে দেয়, এক নম্বর 3টে সেকশনে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো যে 3 নম্বর হচ্ছে যে সেকশন 56 একটা হলো যে 115 BBH 194S এন্ড সেকশন 56। এখানে কি বলা হয়েছে যে কেউ যদি আপনাকে গিফট দিল, মানে কোনো ফ্রেন্ড যে আপনাকে কি করছে গিফট দিচ্ছে, মানে অ্যাজ এ গিফট হিসেবে আপনাকে বিটকয়েন গিফট করছে, সেক্ষেত্রে কি হবে যে এটা আদার সোর্স, মানে যদি বলা যেতে পারে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এভাবে আমাদের টোটাল যে ভিশনটা আছে গভর্নমেন্টের 5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, তো রেভিনিউ মেনলি হচ্ছে আমাদের জিডিপি মানে কি, সকলকে মনে রাখতে হবে যে আমাদের কি জিডিপি মানে কি, জিডিপি মানে হচ্ছে যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। তো সকলেই মনে করছেন যে ক্রিপ্টো ব্যান হবে, জিডিপি আমাদের প্রথমে মাথায় রাখতে হবে জিডিপি, ঠিক আছে। তো another aspect of the suit of the considered is from now another majority people and it is now to be participate in the crypto, no doubt some short term falls on the market can be expected, but then there is nothing to worry about them now on we can witness several season and serious investors and Stephen চলুন প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে জিডিপি কি, জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখুন এখন আমরা অনেক ফরেন কান্ট্রি যেগুলো আছে, যেমন অনেক আমেরিকার ক্রিপ্টো ইউজ করছি, বাট দেখুন আমাদের ইন্ডিয়াতে কোনো ক্রিপ্টো খুব কমই আছে যেগুলো ইন্ডিয়াতে মেড হয়েছিল। তাহলে জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশের উন্নতি কখন হবে, একটা দেশের উন্নতি তখনই হবে যখন দেশের জিডিপি বেড়ে যাবে। কি জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে দেখুন আমরা আলটিমেটলি কি, দেখুন আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, একটা আইফোন আপনি কিনতে পারছেন, একটা আইফোন আপনি পারচেজ করছেন, আইফোন, ঠিক আছে। তো আইফোন অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য, যদি মনে করেন ওয়ান অফ দ্য অ্যাসেট ক্লাসের দিক থেকে ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাপেল ইজ ওয়ান, আইফোন ইজ অর অ্যাপেল ব্র্যান্ড ইজ
ওয়ান র্যাঙ্কে আসবে। মানে আপনি পৃথিবীতে যতগুলো কোম্পানি আছে যদি তাদের একটা আপনি একটা ক্যালকুলেট করে থাকেন, তো অ্যাপেল আসবে 1 নম্বরে, 2 নম্বরে আসবে অ্যামাজন, 3 নম্বরে আসবে 3 নম্বরে আসবে নেটফ্লিক্স, এরকম করতে করতে কন্টিনিউ আসবে, ঠিক আছে। তো যদি আইফোনের ক্ষেত্রে আমেরিকার জিডিপি বেশি কেন, একটা কোশ্চেন আপনাদের মনে আসতে পারে। বিকজ আইফোন হচ্ছে মেড বাই ক্যালিফোর্নিয়া, মেড বাই ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তো ফোর্নিয়া, দেখুন আমরা জিডিপি বাবাটা আবার বুঝিয়ে দিচ্ছি। জিডিপি মানে হচ্ছে কি, জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। তো জিডিপি কি সেট ব্যাপারে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তা এটা হলো যে একটা যে ক্রিপ্টোর ব্যাপারে যে যে ট্যাক্সটা ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে ট্যাক্সটা আছে সেটা 30% করা হয়েছে, বাট কোনো ভয়ের কারণ নেই। এটা অনেক ক্ষেত্রে অনেক ডিভাইডেড করা হয়েছে, সেকশনে ডিভাইডেড করা হয়েছে। তো আপনাদের কোনো ভয়ের কারণ নেই যে আপনার 30% যে ইনকামটা আসবে কি হবে। তা আপনাদের বারবার বলে দিচ্ছি যে ইনকামের উপরে কোনো রকম আপনি যে ইনভেস্ট করছেন, ইনভেস্টের উপরে কোনো রকম ক্রিপ্টোতে চাইলে, মনে করুন আজকে একটা ক্রিপ্টো কিনলেন, আমি মান করছি আজকে আপনি একটা শিবা ইনু কয়েন কিনলেন, শিবা ইনু, ঠিক আছে। আপনি আজকে ইনভেস্ট করলেন কত টাকা, 100 টাকা। 6 মাস পরে এটার ভ্যালু হয়ে গেল 10,000 টাকা। হতে পারে ক্রিপ্টো যে ম্যাজিক, তো 10,000 টাকা হয়ে গেল। আপনি দেখুন 100 টাকা ইনভেস্ট করেছেন, বাট হয়ে গেছে 100 মানে 10,000। যখন আপনি সেল করবেন, অনলি কি বলা হয়েছে, আপনাকে ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে। ফ্ল্যাট ট্যাক্স কত বলা হয়েছে। এবং শিবানু কয়েন আপনি কি করেছেন, 100 টাকা ইনভেস্ট করেছেন, সেটা 6 মান্থ পর হয়ে গিয়েছে 10K, মানে 10,000 টাকা হয়ে গেছে। এটা ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখবেন। যখন আপনি ইনভেস্ট করেছেন 100 টাকার উপরে, কিন্তু আপনাকে 30% ট্যাক্স দিতে হবে না। এটা নয় যে আপনার 100 30% মানে হচ্ছে 30% ডেবিট হয়ে গেল। তো আপনার 100 - 30 মানে 70 রুপিস ইনভেস্ট হবে, এটা কোনো ব্যাপার না। আপনার কিন্তু 100 রুপিসই ইনভেস্ট হবে, বাট আপনি যখন প্রফিটে যেটা ইনকাম করছেন সেটা 10,000-এর 30%, মানে হচ্ছে 10,000 into 30/100 মানে 3,000। তাহলে আপনি যখন সেল করার পর আপনার কাছে কত পড়ে থাকলো, 10,000 - 3,000 ইজিক্যাল টু 7,000। তাহলে আলটিমেটলি দেখুন, আপনি 10 টাকায় কোনো একটা জিনিস বাই করেছেন, সেটা আপনি সেল করতে পারছেন 100 টাকাটা 7,000-এ সেল করতে পারছেন, তবুও কিন্তু আপনার আদৌ লস নেই। দেখুন আবার বলে দিচ্ছি, ইনকাম অ্যান্ড ইনভেস্ট এই যে টু ডিফারেন্ট সাইড। ইনকাম, আপনি যখন ক্রিপ্টোতে ইনভেস্ট করছেন 30 টাকা, ঠিক আছে, ক্রিপ্টোতে ইনভেস্ট করছেন যে 100 টাকা ইনভেস্ট করছেন, তো 30% কিন্তু ডেবিট হয়ে আপনার 70 টাকা জমা হবে না। 100 টাকা ইনভেস্ট 100 টাকাতেই থেকে যাবে। বাট আপনি যদি ইনকামটা যেটা করছেন সেটা 30%, ধরুন মনে করুন একটা শিবা ইনু কয়েন আজকে 100 টাকায় কিনছেন, আবারও বলে দিচ্ছি রিপিটেড এগেন, তো সেটা আপনি 10,000 টাকায় বিক্রি করছেন। বাট আপনার কত হবে, 10,000-এ 30% ইজিক্যাল টু 10,000 - 3,000 ইজিক্যাল টু 7,000, মানে তবু 100 টাকা ইনভেস্ট করে আপনি 7,000 টাকা তো পাচ্ছেন। বাট এটাই বলা হয়েছে যে ইনভেস্টের উপরে কোনো রকম ট্যাক্স লাগানো হয়নি, বাট ইনকামের উপরে ট্যাক্স লাগানো হয়েছে, ঠিক আছে। তো এই ক্রিপ্টো সম্পর্কে যাদের কোনো নলেজ হয়নি, ভিডিওগুলো কন্টিনিউ ফলো করতে থাকো। বিজনেস কোচ সাইফুল কন্টিনিউ, তোমরা বিজনেস কোচ সাইফুল, বিজনেস কোচ সাইফুল, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ফলো করবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমি ক্রিপ্টো রিলেটেড কোনো রকম প্রবলেম হলে কমেন্ট সেকশনে বলুন কোন ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, সেটা সম্পর্কেও কন্টিনিউ আমি আপডেট দিতে থাকবো। সকলে ভালো থাকবেন এবং সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।